সো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, এবং এই ভিডিওটা অনেক ফ্যান্টাস্টিক এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আপনারা হয়তো অনেকেই এফসি মোবাইল এই গেমের মধ্যে এফসি চ্যাম্পিয়নে ওঠার জন্য স্ট্রাগল করতেছেন, বাট পারতেছেন না। এবং বিপক্ষে টিমের যদি ওভিআর কমও হয়, তারপরও আপনারা ম্যাচ উইন করতে পারতেছেন না। বিশেষ করে এটা হেড টু হেড ম্যাচের মধ্যে দেখা যায়। তো আপনার নিজেরও কিছু ভুল আছে, আমাদের নিজেরও কিছু ভুলের কারণেই আমরা জিততে পারি না। তো সেই ভুলগুলো কী কী, সেই মেইন পয়েন্টগুলো কী কী, কীভাবে সলভ করবেন, এগুলা দেখাই দিব। ভুল বলতে কোনো সেটিংসের ভুল না। এরকম না যে আপনি একটা সেটিংস অন করে দিলেন আপনি ম্যাচ জিতবেন, না, এরকম না। ম্যাচের ভিতরে আমরা এমন কিছু কাজ করি যেগুলোর কারণে আমরা ম্যাচটা হেরে যাই। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সব কিছু জানিয়ে দিব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এফসি মোবাইলের মধ্যে আছি। তো বর্তমানে আমরা আছি লিজেন্ডারি 5-এ। কয়েকদিন হলো সিজন আপডেট হয়েছে। এই সিজনেও আমরা এফসি চ্যাম্পিয়নে ওঠার চেষ্টা করব। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব কি কি ভুলের কারণে আমরা ম্যাচগুলো উইন করতে পারি না। তো চলেন আমরা একটা ম্যাচ স্টার্ট করে দিলাম। আচ্ছা, তো আমরা ম্যাচের ভিতরে চলে আসলাম। তো আমাদের যেই প্রথম ভুলটা থাকে সেটা হচ্ছে আমরা ম্যাচে আসার পরে হয়তোবা বল আমাদেরকে দেয় কিংবা বিপক্ষ টিমকে দেয়। তো বল আসার পর থেকে আমরা যখন আমাদের পায়ে বল পাই আমরা কি করি, ওটা নিয়ে সোজা উপরে উঠে যাই। মানে ডাইরেক্ট মনে করেন ভালো একটা আমাদের টিমের মধ্যে প্লেয়ার আছে, ধরেন 122 ওভিআর কার্ড অথবা হাইয়েস্ট যে কার্ডগুলো থাকে সেগুলো যদি থাকে, আমরা তাকে বল পাস দিয়ে কী করে, তার ফিজিক্যাল স্ট্রং থাকার কারণে তাকে স্প্রিন্ট করে ডাইরেক্ট উপরে উঠাই ফেলি। তো সেক্ষেত্রে কী হয়, বলটা আমরা পাস দেওয়ার সুযোগ পাই না। কারণ যখন একজন যখন উপরে চলে গেছে, বাকিরা তো অলরেডি মিডে কিংবা ডিফেন্সে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি প্লেয়াররা যদি আপনাকে অ্যাটাক করে, সেক্ষেত্রে বল পাস দেওয়ার মতো সুযোগটাও আপনি পাবেন না। তো সেক্ষেত্রে বলটা মিস করে ফেলবেন। তো আপনারা কি করবেন, বল আস্তে আস্তে ডিফেন্স থেকে পাস দিয়ে দিয়ে খেলবেন, ডিফেন্ডারকেও আস্তে আস্তে উপরে উঠাবেন। তো এভাবে করে খেললে মনে করেন আপনার প্লেয়ারগুলো আপনার সাথে সাথে উপরে উঠবে। সেই ক্ষেত্রে আপনি সেই গোল পোস্টের দিকে এগিয়ে পাস দেওয়ার সুযোগ পাবেন। তো আশা করি আমাদের এই প্রথম মিস্টেকটা আপনারা বুঝতে পারছেন। তো আমাদের সেকেন্ড যে মিস্টেকটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ডিফেন্স। এই সেকেন্ড ডিফেন্স হয়তো অনেক সবাই জানেন, আশা করি যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এফসি মোবাইল যারা রেগুলারলি খেলেন তারা সবাই জানেন এই সেকেন্ড ডিফেন্সের ব্যাপারে। এটা দিলে কি হয়, যখন আমাদের বিপক্ষ টিমের কাছে বল থাকে তখন আমরা এটা প্রেস করে দিলে আরেকজন প্লেয়ার গিয়ে তাকে অ্যাটাক করে। সেক্ষেত্রে আমরা বলটা অনেক সহজেই পেয়ে যাই। কিন্তু এটাতে একটা লিক আছে, সেটা হচ্ছে কি, বলটা যখন আস্তে আস্তে আমাদের গোলপোস্টের দিকে নিয়ে আসে, তখন যদি আমরা ডিফেন্স লাইনের মধ্যে যদি এই সেকেন্ড ডিফেন্সটা ইউজ করি, সেক্ষেত্রে একজন ডিফেন্ডার হয়তো গ্যাপ ছেড়ে ওই বলটা নেওয়ার জন্য উপরে চলে আসবে, তার উপর অ্যাটাক করবে। সেক্ষেত্রে কী হবে, আমাদের যে গ্যাপটা তৈরি হবে ওই গ্যাপের মধ্যে যদি বিপক্ষ টিমের অন্য কোনো প্লেয়ার থাকে, তাহলে তাকে পাস দিয়ে দিলে সে কিন্তু খুব ইজিলি স্কোর করে ফেলবে। তো সেক্ষেত্রে এই ভুলটা করবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে সেকেন্ড ডিফেন্সটা ইউজ করবেন, কিন্তু অল টাইম এটাকে ইউজ করবেন না। তো আমাদের থার্ড যে ভুলটা আছে, এই যে আমাদের উপরে কোনায় ডিফেন্স, মিডফিল্ড আর অ্যাটাকিংয়ের একটা অপশন থাকে, মানে আমাদের থার্ড মিস্টেক হচ্ছে আপনার প্লেয়ারটা কী ধরনের বিহেভিয়ার করবে, কি তারা অ্যাটাকিং পজিশনে খেলবে, নাকি ডিফেন্স ধরে খেলবে, নাকি মিডে আস্তে আস্তে প্লে মেকার হিসেবে খেলবে। তো এই জায়গায় আপনারা অল টাইম ডিফেন্স অথবা মিডফিল্ডটা সিলেক্ট করে রাখবেন। কারণ অ্যাটাকিং দিলে দেখা যায়, মনে করেন আপনার পায়ে বল আছে, আপনি অ্যাটাকিং দিয়ে পাস টাস দিয়ে উপরে চলে গেলেন। এখন হঠাৎ করে যদি ভুলবশত আপনার বলটা যদি আপনার পায়ের থেকে ছুটে যায়, তাহলে বিপক্ষ দলের টিমেরা
বল নিয়ে যদি কাউন্টার অ্যাটাক করে, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ডিফেন্ডাররাও অলরেডি উপরে চলে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক বড় বড় গ্যাপ পেয়ে যাবে, সেক্ষেত্রে খুবই সহজেই তারা স্কোর করে ফেলবে। তো আপনারা চেষ্টা করবেন এই ডিফেন্স মোডে দিয়ে খেলার চেষ্টা করবেন। তো এবার আমাদের চতুর্থ নাম্বার যে মিস্টেকটা রয়েছে সেটা হচ্ছে আমরা অল টাইম স্লাইড ইউজ করি। তো এটা করবেন না, কারণ বিপক্ষ দলের পায়ে যখন বলটা থাকে, আমরা যখন স্লাইড মারি তারা ড্রিবল করে হয়তো সামনে এগিয়ে যেতে পারে। আর আপনারা ভালো করেই জানেন, যারা যারা এই গেমটা খেলেন, স্লাইড করার পরে প্লেয়ারটা উঠতে যে সময় নেয় ওই সময়ে কিন্তু তারা পাস দিয়ে অনেক উপরে উঠে যেতে পারবে। তো এটা করবেন না, আপনারা চেষ্টা করবেন হার্ড ট্যাকেল করার চেষ্টা করবেন, কিন্তু স্লাইড খুব কম সময় ইউজ করার চেষ্টা করবেন, মানে সহজেই স্লাইড মারার চেষ্টা করবেন না। তো আশা করি বুঝতে পারছেন। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি সকলেই বুঝতে পারছেন আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো কোত্থেকে কী কী সমস্যার কারণে আমরা জিততে পারি না। এই প্রবলেমগুলো যদি আপনারা সলভ করেন, আশা করি প্রায় 10টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ আপনারা উইন হবেন। তো আশা করি বুঝতে পারছেন, এবং আমাদের একটা বোনাস টিপ দিতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা 5জন ডিফেন্ডার নিয়ে খেলার চেষ্টা করবেন। যদি আপনার ভালো ভালো ডিফেন্ডার থাকে সেক্ষেত্রে 5জন ডিফেন্ডার নিয়ে খেলার চেষ্টা করবেন। তো 5জন ডিফেন্ডার নিয়ে খেলার জন্য আমি সাজেস্ট করব ট্যাকটিক্সের মধ্যে গিয়ে আপনারা 5-4-1 ডিফেন্ড এটা সিলেক্ট করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।